বাবা আওলাদ দারোয়ানিয়া জমা খাইলার ফরমাইল বাবা রে আমি বাবা জমিল বাবা আমি বাবা যদি মারা যায় আমি বাবার জন্য জমিল দোয়া করিও। ও দাদু বলি আমি বাবা যখন দুনিয়া দলে বিদায় নিব মানুষে করার খান্ড করে নিবা আমি বড় আশা করছি আমার করার খানো তোমার হাতটা লাগাইও আমার জমিল আসে অন্ধকার খবর উদ্যাপন করবা। ও দাদু বলি তুমি দাদু বলিয়ে 3 মুষ্টি মাটি আমি বাবার কবর দিও। ছেলে নষ্ট হয় বাবার কারণে আর মেয়ে জমিনও নষ্ট হয় মার কারণে। সর্বপ্রথম মা বাবা ভালো হইতে লাগবো। মা বাবা যদি জমিনও ভালো হয়, মা বাবা যদি জমিনের মধ্যে নমাজি হয় তাহলে ছেলে মেয়ে জমিনের মধ্যে নমাজি হইবা। মা বাবায় যদি আল্লাহর কালাম কোরআন শরীফ জমিনও তিলাওয়াত করে এই ছেলে মেয়ে জমিনও তিলাওয়াত করবা। সুবহানাল্লাহ। আরো সামান্য অগ্রসর হয় মা বাবা ও মা বইল দুনিয়ার জমিন যখন সন্তান তোমার গর্ভের মধ্যে প্রবেশ করিলেইব এই সময় মার দায়িত্ব হইল জমিনের মধ্যে তুমি নমাজ আপনার কজা করতাই না টাইমর নমাজ পড়িয়া যাইতাই। যদি সম্ভব হয় তাহলে সলাতুত তাসবিহ নমাজটা আপনি পড়িতাই। যদি সম্ভব হয় সলাতুত তাওবার নমাজ ও মা বইন যদি সম্ভব হয় তাহলে তাহাজ্জুদের নমাজ পড়িতাই। নমাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করতাই রে মাওলা আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার পেটের মধ্যে যে জাদুমণি আছে আল্লাহ আমার নেককার সন্তান আপনি দান করিলাও। আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার একজন নেককার আওলাদ আপনি দান করিলাও। সুবহানাল্লাহ। দোয়া করতা বাবার দায়িত্ব হইল জমিন খায় খারবার ব্যবসা বাণিজ্য করবাই তিজারত করাইল নবীগণের সুন্নত কওলা সুবহানাল্লাহ। তিজারত হইল নবীর সুন্নত। এর জন্য রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ রব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন আমি আল্লাহ তোমাদের জন্য বয় বেচা কিনা খায় খারবার ব্যবসা বাণিজ্য তিজারত আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করলাম। ওয়া হারামার রিবা একটা জিনিস আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করলাম যেটার নাম হইল সুদ। তার নাম সুদ। সুদর বাজাইবার কামলাই সুদ খাওয়া হইল গুনাহ কবিরা হারাম। আমরা সারাই জানি ইনই বেমান নাই আর ইমাতর কামলে। এর জন্য আমার বুজুর্গণ ব্যবসা বাণিজ্য খায় খারবার আল্লাহ আমাদের জন্য হালাল করছে। এর কারণে বাবা যাইলাছ বাবার দায়িত্ব হইল জমিনের মধ্যে হালাল উপার্জন করতায় হালাল ব্যবসা বাণিজ্য করতায়। এই হালাল খাদ্য নিয়ে তোমার বিবিরে খাওয়াইতায় কারণ তোমার বিবির গর্ভের মধ্যে আপনার সন্তান আছে। মায়ে জমিনের মধ্যে 10 মাস 10 দিন মায়ে সন্তানরে গর্ভধারণ করে। এই সময় দুনিয়ার জমিনের কোনো সেরিলেক্স আপনার খাওয়ানি লাগে না। লাগেনি? সন্তান মার গর্ভ 10 মাস 10 দিন হয়তো 2-4 দিন কমই বেশি হইতে পারে। এই সময় শিফর সাংগন্তনে আনি সাগু খেয়েও দেননি মারে বলে তুমি তোরা খাইলাও না না মারে আলাদা খাদ্য দেওয়া হয় না। কারণ মার খাদ্য তনে সন্তানের নাভির মাধ্যমে আল্লাহ পাইপ সিস্টেম করিয়া রাখছে মার খাদ্য তনে সন্তানের খাদ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। এর কারণে ও ভাই তোমার বিবিরে জমিনের মধ্যে আপনি খাদ্য খাওয়াইবাই সেটা হালাল বস্তু আপনি জমিনও খাওয়াইলাও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি সকল দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদের যে হালাল পবিত্র বস্তু দান করলাম এই পবিত্র বস্তু তুমি দান খাইলাও। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আমি আল্লাহ তোমাদের হালাল পবিত্র যে বস্তু দান করলাম
এই হালাল বস্তু জমিনের মধ্যে পবিত্র বস্তু খাইলাও। বাইরে জোয়ান জমিন তোমার বিবিরে দুনিয়ার জমিনও হালাল আপনি খাওয়াইবাই। তোমার বিবি জমিনের মধ্যে হালাল খাইবা, তোমার বিবির খাদ্য তো নিয়ে আল্লাহ জাদুর খাদ্য বানাইবা। এই সন্তান জমিনের মধ্যে বড় হইব, এগুর শরীরের ব্লাড আপনার হালাল হইব, শরীর হালাল হইব। এই জাদুমণি জমিনের মধ্যে বাসিয়া রইব, জীবনে কোনোদিন মা বাবার জন্য হারামি করতো না। জোরে হইল না সুবহানাল্লাহ। মূল ফাউন্ডেশন ঠিক করা লাগবো না, এর কারণে হালাল খাইতে লাগবো। দজনে হালাল খাদ্য খাইতে লাগবো। এরপরে মার দায়িত্ব হইল সন্তান জমিল যখন মার গর্ভ আই যায়, ও মা তোমার কাছে আমার বিনম্র অনুরোধ হইল রে, মাসে মাসে আল্লাহর কালাম কোরআন শরীফর এক একটা সূরা আছে জমিন তুমি তিলাওয়াত করিয়া যাও। কারণ তোমার ছেলের ফায়দা হইব, মায় জমিনের মধ্যে যত বেশি নামাজ পড়িবাই, এই সন্তান ছেলে হোক চাই মেয়ে হোক, ইগে জমিনের মধ্যে নামাজ পড়িব, নামাজ ভাগিত নাই, নামাজ পড়িব। আর যে মায় ও ভালো তো মোবাইল লইয়া বই রইবা, ই মার গরো যে আওলাদ আইব এগো খালি 5-6 বছর হইতে হইব মোবাইল মোবাইল। কারণ কিতা এগো মার হেঁটো থাকতে নেগে দেখি আইছে, বুঝতে। এর কারণে এই সময় মা যারা আসেন এরা কন্ট্রোলের ভিতরে রইতে হয়, নিয়ম নীতির ভিতরে রইতে হয়। আপনার দায়িত্ব হইল বেশি বেশি আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতে হয়। এই তিলাওয়াতের কারণে তোমার সন্তানের জমিনও আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করব সুবহানাল্লাহ। আপনার মুখে দি বাজে বাক্য বার হইতো না, বাদ মাত বার হইতো না। যদি বাদ মাত বার হয়ে যায়, গাইল বার হয়ে যায়, তোমার সন্তানের জমিনও ওলা বাজে বাজে কথাবার্তা করবো। মাত বুঝা যান, এটা হইল আমার দায়িত্ব। এরপরে মা বাবার দায়িত্ব হইল কি দেখ, সন্তান যখন জমিন জন্মগ্রহণ করব, জন্ম নেওয়ার পরে সন্তানের ডাইন খানো আজান এবং বাম খানো একামত দেওয়া লাগে, দেন না রে? আসেনি আপনারা ইত্যাদিদা কি ওর শিলচর মেডিকেল কলেজ কি আজিজ ও বিআইন হো বিআইন ছয় বিআই গুহার মশা চিত্রাইছেন হসপিটালের বারিন্দা। আমি একদিন গিয়া দেখি এখানে চিত্রাইয়া কইলাম মই দি গো কিতা কর অন্য গুহা গেলিবার সময় নেই, আজান দিতরা নমাজ পড়ো না, না হাসপাতাল কিয় নমাজ হইতো না, কত বড় মুসলা লইয়া বহা। হ্যাঁ, এর বাদে বইয়া হিসাব করবা, সলমার হরিয়া আবো মশাও দিলা না, অন্য গিলিবার লাগি গেছো, বুঝতে পারছো? একটা খবিসি না তুমি মেডিকেল গিয়া বললে হুতরায় বহুত বেটিন আছো। সোনোগ্রাফির ডেট দেখাইছে মার্চের 17 তারিখ, 13 তারিখ সুন্দর হইয়া যাইতে লাগে। আগে ঠেকা তৈলের 50,000 এগুলো আমার আরিত লাগবো, ও তো বলে মুসিবত আনরায় না। তাওয়াক্কুল আলাল্লাহ, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আল্লাহর উপর ভরসা করো। কিওর পয়সা আর কিওর টাকা আল্লাহ আমারে বাড়িতে আমার সন্তান আল্লাহ দেবাইবা, কোন আল্লাহুম্মা আমিন। বাই অ্যাক্সিডেন্ট এখনকার কিছু স্ট্যান্ডার্ডই জবান আইছে, এখন যাবাও লাগে নার্সিং হোমে, বুঝতে পারছেন? না গেলে হয় না, এর কারণে না যাওয়াটা বালা। বেশ মুসিবত পড়ে গেলে আপনি যাইতায় আগে যে আপনি 50,000 1 লাখ তোরাইতে তো তুমি জুইতে আসো যে আমারই নইগুন দেওয়া লাগবে, নিয়ত কুম্ভায় যার সবাই জানলানি। আর টাইনও কুশ হইয়া যাইতরা নাইরা বাইরে আর 6টা লোকে, বুঝতে পারছো? গিয়া লাগাইতা এটা মাতে অসুবিধা হননি। এখানে হক মাত মাতিয়ে যাই আর এটা ওয়ার্ল্ডে ভাইবা লাইব বহুত আসন বেটি কইবা তাই নাইরা কিলাছেন। এখন মার্কেটে একটা কাপড় বেটিন তোর বার হয়েছে, ইগুন নাম হইল নাইরা, আর কয়দিন বাদে বার হইব বাইরা, বুঝতে পারছ? এর কারণে আমার বুজুর্গ রাজন ভাই ভাই ওয়াজো এর জন্য আমার বুজুর্গ তোলা আগে দিয়ে আগে যাক ঘরে মানুষ জায়গা হইতরা না, তোলা আগে দি আগ পাবো মানুষ আইয়া আসিবা। এর জন্য আমার বুজুর্গ আমার মা বইন হল সন্তান যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করে, জন্ম নেবার পরে সর্বপ্রথম জাদুর ডাইন খানোয়া জান এবং বাম খানোয়া কামত দিয়া দে। মাইকে মানেন না এটা কইতা তানে কোনটা দেন না, তাই নেখারে নিরাইয়া বই রয়েছেন কোনটা আনি দেওয়া। আমার বুজুর্গন
সন্তান জমিনের জন্ম নেওয়ার পরে ডাইন খানের মধ্যে আজান, বাম খানের মধ্যে কামত। জমিনের মধ্যে যত নমাজ আছে, নমাজের আগে জমিন আজান আছে নানি? এমন একটা নমাজ আছে রে ভাইয়াই, যে নমাজের কোনো আজান কামত নাই। আসেনি? একটা নমাজের নাম হইল জানাজার নমাজ। জানাজার নামাজের জন্য আজানে কামত নাই। এখানে সন্তান জমিনের জন্মগ্রহণ হয়, জন্ম নেওয়ার পরে আজান এবং কামত দেওয়া হয়। কিন্তু বন্দা যখন জমিন তলে মারা যায়, মারা যাবার পরে বন্দার জানাজার নামাজ পড়া হয়। মা বাবার দায়িত্ব হইল সন্তানের মুখ মিষ্টি দ্রব্য একজন ভালো মানুষের টানে, নমাজি মানুষের মুখ একটা খেজুর দিবা চাবাইবা, দুইটা অংশ করিয়া, একটা অংশ সন্তানের জিব্বার মধ্যে, একটা অংশ সন্তানের তালুর মধ্যে দিয়া দিতায়। এরপরে মা বাবার দায়িত্ব হইল যখন সন্তানের 7 দিন হইব, 7 দিনের দিন শরীয়তের ভিতরে, ইসলামী নিয়ম নীতির ভিতরে তোমার সন্তানের জমিন তুমি আকিকা করতায়। ছেলে যদি হয় 2টা বকরি, আর মেয়ে যদি হয়, মেয়ের জন্য একটা বকরি। আবার বাঙ্গিসন যদি দুর্বল কোনো মানুষ হয়, তাহলে একটা বকরি দিলে ছেলেরা দায়িব। আর যদি সম্ভব হয় 2টা বকরি ছেলের জন্য, মেয়ের জন্য একটা বকরি। 7 দিনের দিন আকিকা করবাই, সন্তানের মাথার চুল খামাইবাই। সন্তানের মাথার চুল খামাইতে লাগে, চুল খামানির পরে এই চুল অক্সাইন লইবাই, চুল বরাবর সোনা চান্দি তুমি আল্লাহর রাস্তায় খয়রাত করতে পারবা। এখন কিছু ডাক্তার সাহেব বলে কয় মাথার ব্লেড লাগাই না, চুল কাটিলে বলে বেমার হয়ে যায়। কিয়র বেমার? নবীজি হইয়া গেছল, নবী তনে বড় হয়ে গেছল নি মাতল না? ও দেখবা খাঞ্চি দিয়ে খালি উফরে উফরে মারবাও যে আপনার দানো আর এগো 60 বাঁচই না, ও 60 বাঁচার দুইতে এটা হইতো না। বালা করে চুল কাটো, এরে গুছলও করাইতো না। ও যে আরেকটা বার হয়েছে না, তার নাম কও না। হ্যাঁ, ওটা পেপার আছে না, কথা দি মারছে। আমার বুজুর্গ সন্তানের মাথার চুল খাটি ভাই, খাটার পরে যদি আল্লাহ জমিল দনের মালিক, আল্লাহ টাকা পয়সার মালিক বানায়, তাহলে চুল পরিমাণ সোনা চান্দি আল্লাহর রাস্তায় খরচ করিলাও, ওজন করিয়া। এরপরে মা বাবার দায়িত্ব হইল 7 দিনের দিন যখন আকিকা করবাই, তোমার ছেলে হোক চাই মেয়ে হোক, ইসলামী শরীয়তের ভিতরে সুন্দর একটা নাম জমিন রাখবাই। এটা কার দায়িত্ব? ছেলে মেয়ের নাম মা বাবায় একজন বিজ্ঞ আলিমর লগে পরামর্শ করিয়া শরীয়তের ভিতরে ইসলামী নিয়ম নীতির ভিতরে অর্থ সহকারে একটা নাম রাখা লাগবে। এই দায়িত্বটা কার? মার। নাম উনবাই বল্টু, বল্টু বাল্টু এটা আসেন না, আউরি নাম তৈও না। কোনো নামর কারণে মানুষ কামতর ময়দানে বেহেস্ত যাইবা, আর কোনো নামর কারণে মানুষ দুজক পাল্লাই ভালাই দিবা। এর কারণে এটা হইল মা বাবার দায়িত্ব। এখন আরেক মাসলা হইল 7 দিনের দিন যদি কোনো কারণবশত আকিকা করতে পারেন না, তে আর না নি। আমার বুজুর্গ যদি 7 দিনের দিনে সম্ভব হয় না, 14 দিনের দিন আকিকা করবাই। 14 দিনের জন্য যদি 14 দিনের দিন যদি সম্ভব না হয়, 21 দিনের দিন করবাই। আর যদি 21 দিনের দিন যদি সম্ভব না হয়, তাহলে বৎসর জীবনের মাঝে একটা দিন তোমার জাদুমণির আকিকাটা তুমি করাইলাও। 7, 14, 21 হয়েছে না, এর বাদে তুমি জীবনের মাঝে একদিন তুমি মা বাবার দায়িত্ব হইল সন্তানের আকিকাটা আপনি করাইতাই। ঠিক আছে না? এর বাদে জমাইল সন্তান যখন সামান্য বড় হয়, বড় হওয়ার পরে সন্তানের জমিনের মধ্যে মাতে মাম্মা বাব্বা দাদা হয় না, সে ফুড়ায়, খালি ফুরি উড়ায়, বু বু হয় দাদা। এই সময় যদি একটা বাব্বা হইলাতে মাছ হইল, তা হয় আমিও তো হেরান হইলাম আর গিয়া বাপর নাম লইলা, এগু হিরিস্তা হরুতা অত গুছা করার কাম কিতা। আর মাম্মা হইলে বাপে কইতরা আমি আরিত 72,000 কিয়ত কুয়াইলাম। এই সাফাল আর মুসিবত আছে না। এর কারণে আমার বুজুর্গণ
এই সময় তুমি মাম্মা খোয়ার যাইও না, বাব্বা খোয়ার যাইও না। সন্তানের যখন জবান ফুটে যাইব, সন্তানটা তুমি হও কলিমার তলকিন দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সময় কলিমা শুনাও, তার খানো কলিমা গিয়া ভূষিত ওলা নাই। এরবারে সন্তান সামান্য বড় হয়, বড় হওয়ার পরে জমিনও কোন সময় সন্তানে জমিনও খান্দইল নানি। এই সময় দেখবাই বেটিন একদম আরম্ভ করছয় উড় লইয়া কইবা ও ফাঁকি ডালো বৈশনি ফৈসমর বন্দে দি আল্লাহর গেছে দুয়া করো নানু আইত্রানি। ও ফাঁকি ডালো বৈশনি পুত্রর বন্দে দি আল্লাহর গেছে দুয়া করো মামা আইত্রানি। ইলা দুয়ালাই হইতাই হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। আরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইরাই রইবনি আর ফাঁকি ডালো বইছনি তা কোন থানা বুঝাইছেন? আল্লাহর জিকির দেও লাভ হইব, এগুলো খানে দিয়ে আল্লাহর নাম হামাইব না, খানের মধ্যে আল্লাহর নাম শোনাও লাভ হইব। এরপরে জমিনের মধ্যে মা বাবার আরেকটা দায়িত্ব হইল রে, সন্তান যখন সামান্য বড় হইব দিনদার ইলিম শিক্ষা অর্জন করাইলাও। এগুলো দিনদার ইলিম শিক্ষা অর্জন করাইতাই মা বাবার দায়িত্ব। 7 বছর বয়স হইব, 7 বছর বয়স হওয়ার পরে এই সন্তানরে জমিন তুমি নমাজের তাকিদ দিয়া দেও। এর বাদে মা বাবার আর একটা দায়িত্ব, সেটার নাম কি তা বলে মা বাবায় জমিনও যদি ছেলে হয় তাহলে জমিনও খতনা দিয়া দিতা। খতনা বুঝবাইছনি সুন্নত দিতা। মিডিয়া ভাড়ায় মাত কইলাম ওলা বেগর দিন আমরা যার ওই দিন একজন কইটা হুজুর দোয়া করবা অমুকর বিয়ার 2 দিন আগে সুন্নত কি মানুষ এখানে বাস্তব কথা। এবার বিয়া ঠিক হয়েছে, কইনা আনিলি থা বিয়ার 2 দিন আগে থারে নিয়া সুন্নত দিছ। আচ্ছা মানুষ মারি লাইছে ও ওলাও তো মানুষ আবো আসই না। এটা মা বাবার দায়িত্ব আগে দেও, অত দিন গুমো আসলাই আসিও না। এটা কথা প্রসঙ্গে আইছে কইলে এটা বেজান। আমরাও হরুবালা দেখছি, এটা হোক বড় বড় ইয়ালে মানে দিছ, এটা হরুবালা তুমি আদায় করাইলাম, ঠিক আছে না? এরপরে আমার বুজুর্গ মা বাবার দায়িত্ব হইল দিনদার ইলিম শিক্ষা অর্জন করাইতাই, নমাজের হুকুম করিয়া দিতাই। এরপরে যখন ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত হইবা, ইসলামী নিয়ম নীতির ভিতরে উপযুক্ত ছেলের জন্য মেয়ে আনিয়া বিবাহ দিয়া দেও। এর বাদে মা বাবার দায়িত্ব কি বলে, যদি সন্তানের খায় খারবারের ব্যবস্থা হয় তুমি জমিনের মধ্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে লাগাই দাও। এর বাদে আর দায়িত্ব নাই। এর বাদে দায়িত্ব হইল আপনি মা বাবার খেদমত, মা বাবার সেবা তোমার সন্তানে জমিনে করিয়া যাইতে লাগবো। ও যুবক সমাজ ভাইয়ান, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করিয়া যাও। মা বাবা তোমার জন্য দুয়ার দরজা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। জমিনের মধ্যে 3 ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। এর মধ্যে গুরইলা নবীজি ফরমায় ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায় সেই মা বাবার দোয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়
মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফানা আনহু রাদিন, যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায়। ও যুবক সমাজ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, দুনিয়ার জমিন আমি আল্লাহর গোলামি করিয়া যাও। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আর কোন মানুষের জন্য নাই রে, আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। আর 2 নম্বর কিতা ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে জমিনের মধ্যে তোমার মা বাবার খেদমত, তোমার মা বাবার সেবা, তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিয়া যাও। যত জায়গাত আল্লাহর ইবাদতের কথা লগে লগে আল্লাহ মা বাবার খেদমতের কথা আনছেন। হও না সুবহানাল্লাহ। মা বাবা আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। মা বাবা আওলাদের জন্য যে দোয়া করই আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দুয়ারে গড়াই দিলাম। ও যুবক সমাজ ভাইয়াই, অনেকের মা জমিন আছে, অনেকের মা জমিন নাই, অনেকের বাবা জমিন আছে, অনেকের বাবা জমিন নাই। যাদের মা বাবা আছেন খেদমত করো, সেবা করো, দোয়া লো। আর যাদের মা বাবা জমিন নাই তোমার জন্য দায়িত্ব হইল তোমার মা বাবার জন্য জিয়ারত করো, তোমার মা বাবার জন্য দোয়া করো, তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করিলাও। আল্লাহ তোমার মা বাবার কবর আল্লাহ সব পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। বহু জোয়ান আসলে ভাইয়া আইজ হইল, আইজ কি বার বলে আইজ হইল ফেব্রুয়ারি মাসের আপনার 26 তারিখ নানি। ও 2-4 দিন বাদে রোজা কোন দিন আইব কইতাম না, যেদিন চাঁদ দইব, বুঝতে পারছ? হয় যেদিন চাঁদ দইব সবে বরা তো আজ কথা প্রসঙ্গে হইলা বাদে আকর খাটিয়া হকান শাড়ি তাই হেনরে দি এটা একটা মুসিবত। হয় 13 না 14 কত যে ফোন হায় 4,000-এর উপরে ফোন। ও হুজুর হচ্ছে কোনো ফোন ধরা নেই, এটা একটা মুসিবত না। আপনার রেকর্ডিং করে ছাড়ি দিব। মানুষ এমন এক জাত, তার লাগে ডর করে যেদিন চাঁদ দইব, চাঁদ 29 হয় 30 হয় হলে না এমনিও খবর পাইবা, বুঝতে পারছ? এর কারণে আমার বুজুর্গান নেককার আওলাদ যারা শুনি রে, এরা জমিনের মধ্যে এখন তনে বন্ধায় জমিনের মধ্যে আফসোস করে খান দেখেনে। গত বছর রোজা মাস আমার মা জমিন আসলা, আমার বাবা জমিন আসলা, সন্তানে এক লগে বইয়া জমিন মা বাবার লইয়া বন্দা ইফতার করছ। ইলাওলা জমিন আসনি রে, বন্দায় দুনিয়ার কাজ কর্ম সমস্ত ত্যাগ করিয়া ইফতারের আখ্যান বন্দা বাড়ি তাই বন্দাইয়া ডাক দেন মাই বাবা আমার দারোয়া জমিন ইফতার করে লইতাম। আমার জোয়ান ভাইয়ানি রে সমস্ত দিন রোজা ধরিয়া ইফতার সামনে লইয়া আল্লাহর দরবার দোয়া করিও, এই দোয়া আল্লাহর যাতে ঘুরাই দেন না। সুবহানাল্লাহ। বন্দায় সমস্ত দিন রোজা ধরিয়া ইফতার সামনে লইয়া বন্দায় দোয়া করবাই, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। এইভাবে দোয়া করিও। বন্দা যে দোয়া করবাই আল্লাহর যাতে তোমার দুয়ারে আল্লাহ গড়াই দিতালাই। দোয়া করবাই কিহর দোয়া? খালিও স্প্রাইটর গ্লাসে দিয়ে চাইব আর মোবাইলে চাবা। বাইরে জোয়ান তুমি স্প্রাইট দিয়ে ইফতার করিও না। ইফতার হইল সুন্নত। ইফতার কিতারি বলে খেজুর দিয়ে ইফতার করইল নবীর সুন্নত। বন্দা বাদে তুমি স্প্রাইট খাইবাই, মিরিন্ডা খাইবাই, তুমি রেড বল খাইবাই, আমার কোনো দুঃখ নাই। কিন্তু সমস্ত দিন রোজা ধরলাই নবীর সুন্নত হিসাবে জমিন ইফতারটা করিলাম। খেজুর দিয়া ইফতার করইল নবীর সুন্নত। যে বন্দায় জমিন খেজুর দিয়া ইফতার করবাই আল্লাহ রাব্বুল আলামিনের 2টা ফজিলত তোমারে দান করবা। সুবহানাল্লাহ। নাম্বার 1 হইল বন্দায়
জমিন নবীর এক সুন্নতের উপর আমল করলাই আল্লাহ রাব্বুল আলামিনে তোমার নামায় আমল 100 শহীদগণের সওয়াব আল্লাহ দান করবা। আর 2 নম্বর হইল বান্দা 14 ঘন্টা 15 ঘন্টা জমিন রোজা ধরলাই তোমার শরীরের এনার্জি লস হইল, শরীর দুর্বল হইল, বান্দা খেজুর খাইবাই এই খেজুর খাবার লগে লগে আল্লাহ তোমার দুর্বল শরীর আল্লাহ সবল বানাই দিবা সুবহানাল্লাহ। এর বাদে জিলাপি খাও, ঠান্ডা খাও, যেথা মনে কয় খাও, খেজুর তাকে নাতে ফানি দি তার করিলে ওইরাই দ্রইব নি ভাইয়া না বেজার ওরা মনে মনে কইবা আমি আলগা ফুটনে ডালডার বাজার জিলাপি আনিয়া টান অসুবিধা কি? আমার কোনো অসুবিধা নাই রে ভাই, আমরা খইতাম খনেওয়ালা বলা না, আমরা খোয়ার মালিক। ও যে তুমি জিলাপিও যে আনতা ই বেটা বিসমিল্লা কইছিল নি মাথো না, এ মুতিয়া ফানি লইছিল নি। ও যে জিলাপি দি ইফতার করতা বাদে খাও না, এর বাদে তো ইফতারের সময় জিলাপি খাইতা ফেটো বিঘাট ধরে লিখতে পারে। খেজুর খাইলে কোনো বেড়া করেনি, নর্মেল পানি খাও না, এর বাদে মাগরিবর নমাজ পড়ো না, ফড়িয়া নিশ্চিন্তা ভাত খাও, অতিরিক্ত খাবাত লাগিও না, বাদে থেরাপি মিস হইতে পারে বুঝতে। খাবাত বইতে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া খাইও, আর যাইন খাবাত বইতে বিসমিল্লা কইতাই না কিওর বিসমিল্লা যেমনে দেখবো পানি লাউ দিয়া লোকেল মুরুখ দিয়া খর খালা লবণ খানো লগা লগা ইনু আর বিসমিল্লা আসেনি, ও অনবরত খেসিব। এই সময় বুধবাইও যে দারো লেংড়া শয়তানে খেসে বুঝাইছে। বিসমিল্লাহ হির রহমানির রহিম কইলে শয়তান আর ডাল লইতে পারে না, ইরাই দ্রৈবনি চাবক ইটা মাসলার মাত মাতিয়া। এর কারণে মা বাবা থাকলে রোজা মাসের দিন মা বাবারে দারো আনি, যদি এখানে অচল তা হয় তে তুমি তোমার প্লেট লইয়া দাঁড়া খানো যাইওগে, আর নাইলে হন দিও। কারণ মা বাবায় বেমারি মানুষ, বয়স্ক মানুষের সামান্য খাইন, যাও খাইন, খিচুড়ি খাইন, আর বেশি মানুষে পছন্দ করেন কিনা বুঝে তরমুজ বলে না। ও জোয়ান ভাইয়ান, যদি আপনার মা বাবা জমিনতা হয় মা বাবার দারোয়ানিও, আর নইলে মা বাবার দারো গিয়া জমিনে ইফতার করিও। মা বাবার দারোয়ানিয়া কইও মাই আজ রোজা মাসের দিন উনছি, রোজা মাস ইফতারের সময় দোয়া করলে আল্লাহ ঘুরাই দিল্লা, আমি জাদুমণির জন্য সামান্য দোয়া করো। মায়ে যদি দোয়া করিলাই বাইরে কোটি টাকা খরচ করি আইলা দোয়া পাইতাই নাই, কোটি টাকা খরচ করবা ইলা দোয়া পাইতা নাই। মা বাবায় দিল কুলিয়া যদি দোয়া করিলাই তোমার আল্লাহ বাদশার মতন জমিন চালাই নিবা, কোনো অভাব হইতো না, অসম্মানী হইতা নাই। যেবাই যাইবাই ইজ্জতি বনবাই, যেবাই যাইবাই মানুষের দাম দিবা, মানুষের ইজ্জত দিবা। ও খালি ইজ্জতি তোমার অভাব অনুটনে দেখা দিত না, কারণ মা বাবার দোয়া আছে। আমার বুজুর্গ আমার নবী ফরমায় যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না, ইজা তারাকাল আব্দুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক, যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দা বান্দির রিজকের বরকত আল্লাহ উঠাইলাই। আমার বুজুর্গণ কিতাবের নাম হইল নজহাতুল মাজালিস। ও কিতাবের মধ্যে একটা ঘটনা আনছয়, মা বাবার চ্যাপ্টারের মধ্যে নয়, আগর জমানার মধ্যে আল্লাহর এক বন্দা জমিনের মধ্যে বেমার। আল্লাহর বন্দার 3 জন সন্তান, কয়জন? 3 জন হইলা ছেলে সন্তান। খে দোয়াই করতা এনর উপরে ঠেলা হেন করিয়া যায়, হেন কইলে হেন আনবা, হেন কইলে হেন আনবা, ইলা জমিনের মধ্যে সুবিধা হয়। বড় ভাইয়ে কইলা বাইন রে একটা কাম করি, বাবার যে ধন সম্পদ আছে বাবা জমিন থাকতে আমরা বন্টন করিলাই। তাই দেখবা খুশ হইবা, দোহাইর খবর নাই মাল বাটিলা বুঝাইছেন। ও 3 বার করা হইল, বাবার সম্পদ যা আসলো 3 বার করার পরে ছোট ভাই যাই দুর্বল। ছোট ভাইয়ে কইলা ও ভাইয়ানি রে 3 বার করিও না, বাবার যে সম্পদ আছে 2টা ভাগ করো বলে এখানে আমরা তো 3 ভাই বলে না, আমি কই আর 2টা ভাগ করো, আর 1 অংশের মাঝে মারে আর বাবারে 1 অংশ হিসাবটা ধরো বলে কি তৈব বলে বাবার সম্পদ তুমি তাই তো ভাইয়ে লইয়া যাইবাই, আমি বাবার সম্পদ চাই না রে, আমার মা বাবারে 1 বাটোর মাঝে আমার মাঝে দিয়া দিলাও। জুড়ে হোক না সুবহানাল্লাহ। হেরা কইতরা উয়া মরি দিচ্ছ, কোনো লাইন নাই। আর দোয়াই করতো খান্তনে জমিনও নেন না, কোনটা না খুশ হয়েছেন লগা লোক। ও বাদর দিন সার্কুল অফিসও গিয়া সব শেষ,
মুস্কি আনি দিতরা আর এ বেটায় 300-400 হাজিরা করে সারাদিন খাম করিয়া বকরিয়াও চিপর সাঙ্গনের হদারো জানকি বাজারও টিলার হদারো ভাত্তর ভাঙ্গিয়া বেটায় 400-500 লইয়া আইতরা জানকি বাজার তো আইতে থোড়া তরমুজ আন্তরা ফলমূল আন্তরা আনিয়া মা বাবারে খাবাইতরা। আমার বুজুর্গ বললেন সমস্ত দিন খাম খাজ করাই, বিকালে আমার সময় মা বাবার জন্য বন্দায় ফল ফ্রুট লইয়াই আয়া মা বাবার দ্বারা বই আর বিবিরা ফরমাইল বিবি রে তুমি তাড়াতাড়ি রান্না করো, আমার মা বাবার লগে খানি খাইতাম। মা বাবার লগে বইয়া সন্তানে খানি খাই, মা বাবারে জমিনও খাওয়াই দেন। এইভাবে দীর্ঘদিন যায়, বন্দায় জমিনও মা বাবারে খাওয়ায়, মা বাবায় দোয়া করেন। মা বাবা মারা যাওয়ার সময় আল্লাহর দরবার দোয়া করছেন দেবা মৌলা আমরা জাদুমনিয়ে আমরা দন জমিন পছন্দ করছে না, আমরা বৃদ্ধা মা বাবারে খেদমত করছে, তার টাকা পয়সা নাই, আমার জাদুমনি জমিল বড় দুর্বল। আল্লাহ আমি বাবাই মায়ে দোয়া করি আর আমার জাদুমনিরে জমিন ভাবি বানাইও না। বাবা মারা যায়, মা মারা যায়, বন্দা জমিনের মধ্যে মাও নাই বাবাও নাই। কয়েকদিন পরে দেখা যায় এমন অভাবের মধ্যে পড়ল রে, বন্দায় সকালে খাইলে মাদানে খাওয়ার কোনো উপায় নাই, বন্দায় মাদানে খাইলে বিকালে খাওয়ার কোনো উপায় নাই। বন্দার আওলাদে জমিনও খান্দইন আব্বু পেটর খুদাই ধরছে, জমিন আমরা খালি এলিয়া দেও। আল্লাহরে বন্দায় নমাজ পড়ো, জমিনের মধ্যে খান্তন দেবা মৌলা আপনি দেখছো আমি জমিন মানুষ দেখাইবার জন্য নাই, তোমারে রাজি করার জন্য আমার মা বাবার খেদমত আমি করলাম। আমার ধন সম্পদ আমার মা বাবার নিচে আমি জমিন খরচ করে লাইছি। আল্লাহ যদি হক হিসাবে করিয়া যায় আমার জমিন বেইজ্জত করিও না, আমার ফিরিস্তা বাচ্চাই তোর খানির উপায়টা হলে মৌলায় করিয়া দে। বন্দায় নমাজ পড়ই আর দোয়া করই। আল্লাহর বন্দার বিবিয়ে কইলার স্বামী আপনি মা বাবার তলে কুয়াইছেন বেজার না, তবে ও যে হরুতা গুণ তোরে খাওয়াইতাম কোনো একটা সামান নাই উপায় করি দাও। আল্লাহর বন্দা জমিন নমাজ পড়াই, নমাজ পড়িয়া মা বাবার কবরের দ্বারো যায়, কবরের দ্বারো গিয়া বন্দায় জিয়ারত করো, আল্লাহ দরবারে দোয়া করইল আল্লাহ আমার মা বাবারে মাফ করিয়া দেও। আমার মা বাবা জেলা ছোটবেলা আমারে কোলের মধ্যে লইয়া আদর যত্ন করছিলা, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার মা বাবারে রহমতের কুলখানো জায়গা দিলাও। আর বন্দায় দোয়া করে আয় আল্লাহ যদি আমার মা বাবারে হক হিসাবে আমি খেদমত করিয়া থাকি রে দয়াল, আল্লাহ জমিন আমারে অসম্মানী করিও না, আমার একটা উপায় করিয়া দেও, আমার সন্তান আদি পেটর বুকার কারণে জমিন মারা যাইবা। এমলে মানুষে জমিন খান্দইল না, এমনিতে মানুষে খান্দে না রে, কয়েকটা জিনিসের কারণে জমিন মানুষে খান্দয়। যখন মানুষ জমিন বেমার পড়ি যায়, বেমার পড়ার পরে দুনিয়ার জমিনের ঔষধে মানুষের খাওয়ায়, বন্ধার জমিন গুলো ঔষধে খাওয়ায় না, বন্ধায় জমিন বুঝিলাই কোন ঔষধে খাবার না। আমার ডক্টর রবি কান্নায় বাড়িতে পাঠাই দিলেই শুনে মেডিসিন নাই। বন্ধায় মনে মনে বুঝোয় আমার জমিনও হায়াত নাই রে, দুনিয়া ধরে বিদায় নিব। এই সময় যদি বন্ধার ছোট ছোট আওলাদ জমিনও তখন রে বাবায় আওলাদ দারোয়ানিয়া চুমা খাইলার ফরমাইল বাবা রে আমি বাবা জমিন ব্যবহার, আমি বাবা যদি মারা যায় আমি বাবার জন্য জমিন দোয়া করিও। ও দাদু বলি আমি বাবা যখন দুনিয়া তলে বিদায় নিব মানুষের করার খান্ড করে নিবা, আমি বড় আশা করছি আমার করার খানো তোমার হাতটা লাগাইও। আমার জমিন আসে অন্ধকার খবর উদ্যাপন করবা। ও দাদু বলি তুমি দাদু বলিয়ে 3 মুষ্টি মাটি আমি বাবার কবর দিও, আলী মখলে দোয়া করবা, আমি বাবার জন্য দোয়া করিও। তুমি জানকি বাজার যাইবাই, আলগাপুর যাওয়ার সময় রাস্তার কিনারও আমার কবর থাকবো, তুমি সামান্য সময় দাঁড়াইয়া আমি বাবার জন্য সামান্য দোয়া করিয়া যাইও। কারণ মা বাবা মারা যাওয়ার পরে মা বাবার কবর দ্বারে দিয়ে যখন সন্তান দিয়ে যায় মার কবর হয় যায়, বাবার কবর হয়
সন্তানে জমিন গালদারে বাবুলা আইজ আমার ভাই জমিন নাই, আমার বাবা জমিন নাই, অন্ধকার কবর। আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও। সন্তান মারা যাওয়ার পরে বাবা কবরস্থানের দ্বারে দিয়ে যাইবা বাজার খরচ আনার জন্য। বাবা জাদুর কবর দ্বারও যায়, কবর দ্বার বাবা জাদুর কবর যায় জমিন গেল। ও দাদু বলি আমি বাবা জমিন রইলাম, তুমি জমিন না। আমি দোয়া করি আর আল্লাহ তোমার কবর জল তোর বাগের বেলাই দিবা। আল্লাহর বন্দা বাড়ি যাইছইন, আনা খাইয়া বন্দায় রাত্রে বিছনার মধ্যে ঘুমাইছইন, সন্তানাদি বিবি সমস্ত ঘুমরে বন্দা তাহাজ্জুদের সময় গুন্তনে উঠিছইন। উঠিয়া বজু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া বন্দায় জমিন আল্লাহর দরবার খান্দইন। ওরে বা মাহবুব তোমার দরবার দোয়া করিয়ার আমারে আপনি মওলায় সাহায্য করিলাও। আল্লাহ যদি আমি হক হিসাবে আমার মা বাবার খেদমত আমি জমিনও করিয়া যাই, আল্লাহ জমিনও আমার উপবাস দিয়া জমিন ধ্বংস করিও না। আল্লাহর বন্দায় বাদর দিন রাত যখন ঘুমাইছেন ওই সময় খাবে দেখুন সে যেন কইতেছেন বন্দারে অমুক ফাত্তরের নিচে 30টা স্বর্ণ মুদ্রা আছে, ওগুনা নখো না। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দায় খাবের মাধ্যমে জানাই এই যে 30টা স্বর্ণ মুদ্রা করায় এই 300টার ভিতরে কোনো বরকত আসেনি বলে না। বলে যদি বরকত হয় না রে আমার স্বর্ণ মুদ্রার দরকার নাই, তুমি লইয়া যাও। কি যা তাকওয়ালা মানুষ বুধবার খাবো বেটায় খর যে ইগুন তো বরকত আসেনি বলে নাই বলে তে হরাও, আমি আনা বরকত ইটা সইটা মনে হয়। সুবহানাল্লাহ। কোন আই জমিনও আমানতদারি নাই, বাইয়ে বাই আমানত মারিয়া খাইলাই না শুনেন, বাইয়ে বনির আমানত মারিয়া খাইলেন, আমানতরে খেয়ানত করেন, গরিবর আমানত দনিয়ে মারিয়া খাইলেন। এলা বহুত সারার কথা না, সারার কথা কইয়ার না। আমানতদারি খারে হয় মুসলমানের 2 নম্বর খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20,000 বর্গ মাইলর কিলোমিটারর একজন প্রেসিডেন্ট আসলা। হন সুবহানাল্লাহ। যে উমর মুসলমানের 2 নম্বর খলিফা, উমরও পরিমাণ গরম মদিনা শরীফের রাস্তা বাই হাঁটিয়া যাইতা, যে রাস্তা বাই যাইতা শয়তান 40 দিন এই রাস্তার দ্বার লইত না। হন সুবহানাল্লাহ। নবীজি কইছেন আমার বাদে যদি খেউরে আল্লাহ নবী দিতা তে হযরত উমর রে আল্লাহ নবী বানাইলা নে। হন সুবহানাল্লাহ। ও উমর যে উমর একটা মাত্র পাঞ্জাবি 2টা কাপড় নাই। হায় রে হায়। খলিফাতুল মুসলিমিন আরব জাহানের খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক পাঞ্জাবি সপ্তাহের মাঝে একদিন দইয়া দিতা, জুমার দিন শুক্রবারে সকালে দইয়া দিতা, আর হিন্দিবার কোনো কাপড় নাই, দইয়া রদিত দিয়া তাই গরো যাইতা, দরজা বন্ধ করি বই রইতা, দরজা বন্ধ করি বই রইতা, আর হুকানির বাদে ওগু লাগাইয়া তাই যাইতা মসজিদে নববীত গিয়া খুতবা দিতা। কও না সুবহানাল্লাহ। যে পাঞ্জাবি লাগাইতা পাঞ্জাবির মাঝে একটা নাই 2টা নাই 12টা তালি মারা, ও পাঞ্জাবি লইয়া আমার বুজুর্গান খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জমার খুতবা দেওয়ার জন্য মিম্বরের মধ্যে দাঁড়াইছিল একটা পাঞ্জাবি। ওই সময় একজন যুবকে জানাইল, হে খলিফাতুল মুসলিমিন আপনার এই নয়া পাঞ্জাবি দেখি আর এই নয়া পাঞ্জাবি কই ভাইলাই আমারে কইলাও। খার হক মারছ হক বুঝতে পারে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা বন্ধ করে দিয়েছেন। জলিলুল কদর একজন সাহাবী, হযরত উমরের ছেলে নাম হইল আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর ফরমাইল, ও বাবা খলিফাতুল মুসলিমিন আমি সওয়ালের জবাব দিয়ার আমি প্রশ্নের উত্তর দিলাইয়ার আপনি মাতিবা না, আপনি দেওয়া লাগতো না, আমি উত্তর দিয়া। হযরত আব্দুল্লাহ ইবনে উমর খে বলে এই নইলা উমরের ছেলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, বাইরে আমি যদি আমার বাবার পক্ষ তনে আপনার উত্তরটা দিলাই তুমি মানিয়া নিবাইনি? বলে হ্যাঁ 100 বার অরিজিনাল ভাবে যদি তুমি উত্তরটা দিয়া দিলাও সঠিক উত্তর আমি মানমু, আর যদি সঠিক উত্তর দিতে পারো না আমি মানতাম না।
ও জোয়ান ভাই তোরা খেয়াল করো আইজ আল্লাহ আমরা দন দৌলত দিছই না দন দৌলত দিছই মাতিলে কিছু মানে খারাপ পাইবা কিছু মানে খারাপ পাইবা কারণ সরকারি মালও আছে বেজান চলে আসই না এক গ্রুপ মেম্বার হওয়ার বাদে 3 মাস বাদে গিয়ে আপনার জৈনুদ্দিগত বেলেনো বুকিং গয় ওইলেন মাথো না সারার কথা হইয়ার না কারণ লাই বজার আমারে খুব ভালো হয় সারায় হ্যাঁ এক গ্রুপ সদস্য 350-400 বুটোর মাঝে তাই গ্রুপ সদস্য হইলা হলা না তাই 5 তলা 6 তলা বিল্ডিং দিতরা আর আইওয়াই গড়াইতে 20,000 টাকা আগে না দিলে খামাইতো না বুকিং হয় না ওয়েন মাথো না আমানতদারি আসেনি আমানতদারি নাই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের ভাই সাও আমার বুজুর্গান হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইল ও বাইরে আপনি কইলাই উমরে এই কাপড় কই পাইছেন সামান্য শুনিয়া যাও এ যুবক কয়েকদিন আগে সরকারি মাল বাইতুল মাল তলে কিছু কাপড় আপনার বন্টন করা হয়েছে মদিনা শরীফ বাইতুল মাল তলে কাপড় আপনার বন্টন করিয়া দেওয়া হইল বন্টন করার সময় বন্টন করিয়া যে সময় দেয় আমি উমরের ছেলে আব্দুল্লাহ একটা কাপড়ের পিস আমি পাইলাম আমি আব্দুল্লাহ উমরের ছেলে হিসাবে নাই খলিফাতুল মুসলিমিনের ছেলে হিসাবে নাই আমি একজন মদিনার গরিব মানুষ হিসাবে একটা কাপড় পাইলাম সুবহানাল্লাহ আমি একটা কাপড়ের পিস পাইছি আমি উমরের ছেলে হিসাবে নাই আমি এক গরিব হিসাবে 2 নম্বর হইল এই মসজিদের মধ্যে বহু মানুষ আছে সারাই সরকারি বাইতুল মাল তলে এক একটা কাপড়ের পিস পাইলা এই লগে আমার বাবা খলিফাতুল মুসলিমিন হযরত উমরেও একটা কাপড়ের টুমা পাইছ তাই মুসলমানের খলিফা হিসাবে নাই এক দুর্বল মানুষ গরিব মানুষ হিসাবে একটা কাপড়ের টুমা পাইছ হে জোয়ান আমি যখন কাপড় লইয়া বাড়িতে গেলাম কাপড়ের পিস লইয়া করে গেলাম যাওয়ার পরে আমি দেখলাম কাপড়টা যখন চিত্রাইলাম চিত্রানির পরে দেখলাম এই কাপড়ের পিছে আমার পাঞ্জাবি বনত নাই যদি আমার পাঞ্জাবি বনে না আমার বাবা খলিফাতুল মুসলিমিনেরও কাপড়ে পাঞ্জাবি বনত নাই তখন আমি সিদ্ধান্ত নিলাম আমার বাবা হইলা মুসলিম জাহানোর খলিফা আমার বাবার এক পাঞ্জাবি ছাড়া দ্বিতীয় কোনো পাঞ্জাবি নাই আমার বাবাই জোয়ার দি পাঞ্জাবি দইয়া করো দরজা খাটিয়া বইতে লাগে আমি আব্দুল্লাহ ইবনে উমরে পাঞ্জাবি না বানাইয়া আমার পাঞ্জাবির কাপড় আর আমার বাবার কাপড় দোকান এখানো করিয়া আমার বাবা উমরে সেই পাঞ্জাবি বানাই দিলাম সুবহানাল্লাহ আমার বুজুর্গান হযরত উমরের জামানায় আমানতদারি খারে হয় একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে বসিয়া রইছ সামান্য পরে দেখা যায় কয়েকজন মানুষ আইছে একজন জোয়ান রে এইভাবে দড়ি দড়ি উমরের সামনে আনয় হে আমিরুল মুমিনিন এই যে জোয়ান আপনি দেখছ এই জোয়ান হইল মার্ডার কেসের আসামি আমরার বিদ্যা বাবারে বিনা দোষে হত্যা করে লইছে আমরার অনুরোধ হইল আপনি তাড়াতাড়ি সেই ফয়সালাটা দিয়া দে হইলা যে আমরার বাবারে হে ইটা মারিয়া মারি লইছে আপনি খলিফাতুল মুসলিমিন আপনার কাছে বিচার লইয়া আইছে আপনি আমরার বিচার করিয়া দাও সমস্ত বর্ণনা শুনাই শোনার পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা লইয়া ফরমাইলেন হে জওয়ান এখন আমারে কওসাই তোমার বিপক্ষে যে কেসটা ফাইল লইল কেসতে বইল সেটা সত্য না মিথ্যা আমারে কইলাও সেই জোয়ানে খান্দি খান্দি নিবেদন করেন হে খলিফাতুল মুসলিমিন আমার বাইনতে যে কেস আমার বিপক্ষে দিছেন সেটা মিথ্যা নাই সত্য আমি তাদের বিদ্যা বাবারে জমিনও মারলাম মিথ্যা নাই সত্য কারণ আমি তার বাবারে মারছি হে খলিফাতুল মুসলিমিন আমি অরিজিনাল ভাবে মারার নিয়তে মারছি না ও কারণে মারলাম আমার একটা উটুনির বাচ্চা বড় আদরের বাচ্চা বড় মায়ার একটা উটুনির বাচ্চা
সর্বদা আমার সঙ্গে থাকতো, মাঝে মাঝে তারার ক্ষেতর মধ্যে যাইত। হে আমিরুল মুমিনিন, হে খলিফাতুল মুসলিমিন, একদিন আমার উটনের বাচ্চাটা বান্দি একটাইতাম পারলাম না, তাদের ক্ষেতর মধ্যে যায়, তারা বৃদ্ধা বাবায় যেমনে পাথর নিক্ষেপ করছে, নিক্ষেপ করার লগে লগে আমার সেই মায়ার উটনির বাচ্চার একটা চক্ষু বাইরে বাইরে হয়ে যায়। হে খলিফাতুল মুসলিমিন, আমার উটনির বাচ্চার বড় কষ্ট, আযাব থেকে আমি জানতে পারছি না। তারার বাবারে জানে মারার জন্য মারছি না, নিকটে একটা পাথর আসলো, আমি দুঃখ উঠিছে, রাগে বসিব তৈয়া পাথরটা এইটা মারলাম শাস্তির জন্য। হে খলিফাতুল মুসলিমিন, এই পাথর তারার বাবার মাথাত পড়িয়া তারার বাবা দুনিয়া তুলে মারা গেছে, এখন আমারে ধরিয়ে আনছেন। অরিজিনাল ভাবে আমি মার্ডার কেসের আসামি, আপনি যে ফয়সালা করবাই আল্লাহর আইন মতে আমি মানিয়ে নিব, আমি জমিন আর বাগাবাগি করতাম না। উমরে হুনিয়া কইলা, হত্যার বদলা হত্যা, তোমারে ফাঁসি দেবই। বলে হ্যাঁ, আল্লাহর আইন আমি অমান্য করতাম না, কারণ একজন মানুষের বিনা দোষে মারিলিস, তবে আমি মারার উদ্দেশ্যে নয়, শাস্তি দেবার উদ্দেশ্যে মাসলাম, আর বেকিয়ালে আল্লাহর বন্দা মারা গেছে। আমার বুজুর্গণ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফরমায়, তোমারে ফাঁসির মঞ্চে তুলাইব, টাইম নির্ধারণ করা হয়। ও সময় সেই যুবকে খলিফাতুল মুসলিমিনের সামনে ভিক্ষা চাইল, হে খলিফাতুল মুসলিমিন, আমি আপনার বিচার মানিয়ার আইন অমান্য করতাম না, আমি সাদরে গ্রহণ করলাম, তবে অনুরোধ করিয়ার আমারে 3টা দিনের সময় আপনি দিয়া দে। কয়দিন? 3 দিন হইলারে খিচার এক বেড়া লাগাইল, ও মনে হয় নিবে, বর্মা বর্ডার হার হয়ে যেত পারে, বললেন উমরের সামনে তো গেলে আর ঘুরি আইবানি না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকে ফরমাইল, হে জওয়ান, তোমারে 3 দিনের সময় আমি দিতাম, কারণ কি? বলে হে ওমর, আপনি জানেন না আমরা ছোট আসলাম, আমার বাবা দুনিয়া তুলে বিদায় নিছেন, আমার ছোট একজন ভাই জমিন আছেন, আমার ভাই আরো ছোট ছিল, আমার বাবা মারা গেছেন, আমার বাবা মারা যাওয়ার আগে আমরা 2 ভাই ধন সম্পদ সোনা রূপা আমরা 2 জনলে বন্টন করিয়া দেন, কিন্তু আমার ছোট ভাইরা মানত আমার হাওলা করিয়া গেছে, আজকে যদি আমারে ফাঁসি দিলাই আমার ভাইরা মানত দেওয়া সম্ভব হইত না। খলিফাতুল মুসলিমিন, আমারে 3 দিনের সময় দে, আমি আপনার এখান তলে আমার বাড়ির যাইতে লাগবো একদিন, আমি আবার ঘুরি আইতে লাগবো একদিন, আর 1 দিনের ভিতরে আমার বাইরে যে আমানত আমার কাছে আছে, আমার বাইর আমানত, আমার বাইর হাওলা করি আমি ঘুরে আইব। হো না সুবহানাল্লাহ। আইজ খাইলিলা বাইই না শুন গুমো গিয়া চাইব, ঠিক লইলেই তো জাগইয়া কর ভাই কিতা বলে না রে, খাইল তুই লতা খাইছিলে করে নু এলার্জি উঠলিছে, অন্য এলার্জি টেস্টর জায়গা নি, তে তো মন্টলুকাসেন লিবোসিটি দিন আনিয়া দিয়া হইতা গো খা, ইনো বুড়ি টিব খাজবা নাকি, গুমো মারি দে, ইলা হয় না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিন্তা করনি রে, অরিজিনাল ভাবে আমানত সমঝাইতো না, বসকিয়া যাইতো, আবার বুঝিলাম। হযরত ওমর ফরমাইলে, যুবক, একটা শর্তে তোমার সময় দিব, তোমার বদলা একজন জামিনদার আমারে দিয়া যাও। জামিনদার দেও, বেল লোয়া লাগে না, জমিনের কাগজ লইয়া যাও, গিয়া লইতায় বার হয়েছে বেড়া, বার হইয়া মদিনা শরীফ হইন, তার পরিচিত কোনো মানুষ নাই, এখন আনা পরিচিত মানে একজন কেইসর আসামির বেল দিবানি মাতই না, যদি হামাই যায় কোনো বাইতে আমি লকটি দাও। আল্লাহর বান্দায় কোনো মানুষ ফাইল না, পরিচিত মানুষ ফাইল না রে ভাই, আইন সামাইল খেয়াল করো, আমানত দারে খারে হয়। হযরত ওমর ফরমাইলে, যুবক, খাবো তুমি পাইছো না নে? বলে সামান্য সময় দেও। সামনে গিয়া দেখুন একজন নবীর সাহাবী, এনর নাম হইল হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু যর গফারি রে কইলা, ও নবীর সাহাবী,
আমারে 3টা দিনের জিম্মাটা আমার লইয়া দে, আমার বাইর আমানত দিয়াইম, 3 দিন পরে আমারে আপনি আমি মুক্তি দিলাইম। হযরতে আবু যর গফারী জওয়ানোর মুখে দিছাইছেন, দয়া লাগছে মানি লইছেন। আয়া কইল, হে খলিফাতুল মুসলিমিন, আমার জিম্মাদার পাইছি বলে বলে আখির জমানার নবীর সাহাবী হযরতে আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু লইয়া আইছেন। উমরে কইলা, আপনি নি বলে বালা করি বুধবাইছনি, 3 দিন বাদে আয়না তেন তুমি যাবা লাগবো। বলে হুজুর মানছি, তবে এই মানুষের মুখে দিয়ে চাইতে দেখা যায় এই মানুষ বাদ না, মানুষ বালা বেফেস মানুষটা হয়ে গেছে। আর যদি 3 দিন বাদে আইন না, তে আমারে আপনি ফাঁসি দিলেই বা আমার কোনো বেড়া নাই, কারণ এক মুসলমান আঁকতেছে। হায় রে হায়, আল্লাহর বান্দায় হযরতে আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত 3 দিনের জন্য জিম্মা লইয়া রওনা দে। আল্লাহর বান্দা বাড়ি যাইছই, ছোট ভাই ধন সম্পদ সোনার যত আমানত আসলো, সারা আমানত দিয়া হইলা বাইরে, আমি এক ভুলের কারণে জমিন তনি আমি বিদায় লিয়া, আমার জন্য দোয়া করিও, জমিন মানুষের লগে দরবার ফসাদ করিও না, আর আমার দাবি ছাড়িয়া দেও, কারণ আমি উমরের সামনে যাইয়ার এখন আল্লাহর আইন মাইল করলে কামাইবে না। 3 দিন হয়ে যায়, আসরের নামাজ শেষ হয়ে যায়, কেউ নাই রে, যুবকের খবর নাই। হযরত ওমরে ফরমায়, আই তুমি দাইন দেখো রে, আল্লাহর নবীর একজন সাহাবী জামিনদার হওয়ার কারণে আজ মারা যাইবা। হযরত ওমরে ফরমায়, তোমরা কেস দিছ রে, দয়া করিয়া কেসটা উদ্ধ করিলাও, যুবক খাবো আইছে না, আর যদি যুবক খায় না নবীর সাহাবীরে জমিনও ফাঁসি দেবাইব। তারা মানল না, আমরার বাবারে বিনা দোষে জমিনও হত্যা করে লাইছে। হযরত ওমরে চিন্তা করো, সাহাবাই কেরাম লেখান ধইল, আবু যর গফারী এমন এক জিম্মাদারি লইলাই, আজ যদি জোয়ান আইলা তাইলে তুমি বিদায় নিবাই। হযরত ওমরে আফসোস করেনি রে, আজ যদি জোয়ান আইলা নবীর সাহাবী আবু যর গফারী বদলা যাইতে লাগবে। সারা চিন্তার মধ্যে পড়ে রইছ, মদিনার মানুষ দাঁড়াই রইছেন রে, আজ যদি জোয়ান আইলা নবীর সাহাবী আবু যর গফারীর কি অবস্থা। হযরত ওমরের বিচার পাল্টে না, সামান্য ভরে দেখা যায় একজন জোয়ান দৌড়াই দৌড়াই অধিক তো নেয়ার রে, জোয়ান দৌড়াই দৌড়াই আয়, এই জোয়ান আর কেউ নাই, যে জোয়ানে 3 দিন জামিনদার তৈয়া বাড়িতে গেছলা। এই জোয়ান আইসই আয়া হযরতে আবু যর গফারীর কাছে নিবেদন করইল, ও আবু যর গফারী, 3 দিন তোমারে আমি জমিনে বড় কষ্ট দিলাম, আমার কারণে জিম্মাদারির মধ্যে আসলাই, আমারে মাফ করিয়া দেও, আর জিম্মাদারি আমি ছাড়িয়া দিলাম, আমার উপরে দিয়া দেও। হযরতে আবু যর গফারীরে মুক্ত করিয়া দেয়। আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিন ওমরের সামনে যায়, হে খলিফাতুল মুসলিমিন, আমি বহু দূর দেশের মানুষ, আইতে আমার সামান্য দেরি হয়ে গেছে, আমি আমার জিম্মাদার তলে জিম্মা লইয়া আইছি, এখন আর দেরি করিও না, আপনার ফয়সালাটা জমিন কার্যকর করিলাম। খলিফাতুল হযরত ওমরে এই জোয়ানের মুখে যায়, আর জোর জোরাইয়া জমিন চক্কর জোর ছাড়ে, আয় রে হায়, যে জোয়ানে ওমরের সামনে চলে 3 দিনের সময় সীমা লইয়া যায়, বাইর আমানোর সম্রানির জন্য গেছিল, এই জোয়ান তো বাদ নাই রে, অরিজিনাল ভালো মানুষ, এর কারণে বন্ধা আধা জায়গাত রাখি লেইছে। হযরত ওমরে মুখের ইশারার খান দইল, জোয়ান তুমি ডরারাই নানি, ফাঁসির মধ্যে তুলই যাইব। সেই জোয়ানে কইলা, ও খলিফাতুল মুসলিমিন, আমি বিনা দোষে একজন মানুষরে জমিনও মারলাম, আমার আল্লাহর আইন যেটা, আল্লাহর বিধান আমি জমিনও মানিয়ার আমার কোনো বেড়া নাই। হযরত ওমরে খান্দই, ওমরের খান্দন দেখিয়া যারা কেস দিসলা, এরার দয়া হামাইলো, মায়া হামাইলো, এরা কইলা, ও খলিফাতুল মুসলিমিন,
ও খলিফাতুল মুসলিমিন আল্লাহর বান্দারে আর বাসির মধ্যে তুলিও না। আমরা দয়া করি আর আমরা খুশ হয়ে গেছি। এই বান্দায় জমিন বুঝি আমরার বাবারে মারছইল না। যদি বুঝি আমার তা এই বান্দা 3 দিনের দিন আবার আইলা নাহলে ও খলিফাতুল মুসলিমিন আমরা খুশ হয়ে গেছি। আল্লাহর বান্দারে আপনি জমিন আজাদ করিয়া দিও। সুবহানাল্লাহ। লগে লগে উমরে ফারুকে আল্লাহর বান্দার জমিন আজাদ করিয়া দিয়া দেন। এর জন্য বাইরে ওঠার নাম হইল আমানতদারি। জমিন আমানতদারি, বহু জিনিসের আমানতদারি আছে রে। এই আমানতদারিরে জমিন আমানত রে খেয়ানত করিও না। মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত তুমি খেয়ানত করিও না, মরি যাইবাই। কারণ যদি মা বাবার বদুয়া তোমার উপরে পড়িয়া যায় আল্লাহ তোমার দুনু জানের জীবনটা বরবাদ করে লইবা। আল্লাহর বন্দায় খাবে দেখে 30টা স্বর্ণ মুদ্রা বন্দায় আনে না। পরের দিন বিবিরে হইলা, বিবি রে আমি এই ধরনের খাপ দেখলাম বলে আনা যাও, বলে না এটার মধ্যে কোনো বরকত নাই। পরের দিন বন্দা ঘুমায়। আবার শবনে দেখুন খেজন হইতেছ নো বন্দা তোমার মা বাবার খেদমত করছলাই রে। ও মুখ ফাত্তর নিচে তুমি 20টা স্বর্ণ মুদ্রা আছে লইয়াও বরকত আসেনি, বলে না, বলে সরাই নে। 3 নম্বর দিন 10টা বন্দায় ছাড়িয়ায় 4 নম্বর দিন বন্দায় খাবে দেখুন খেজন হইতেছ নো বন্দা ও মুখ ফাত্তর নিচে একটা স্বর্ণ মুদ্রা আছে রে, তোমার মা বাবার খেদমত করছলাই ওটা লইয়া যাও, বলে বরকত আসেনি, বলে হ্যাঁ এটার মধ্যে বরকত আছে। আল্লাহর বান্দায় কইছ আল্লাহর হুকুম হইলে আগামী কালকে আমি লইয়া আইমু। সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। বেটা 30টা গছিছন না, একটা গছিছন। কয়টা? হরর দিন উঠিয়া কইছেন বিবিরে ওলা খাপ দেখছি আনতাওনি বেটিন তোর তো এক মাত 30টা আনলাই না, আর এগুতে খারে জান গেছে কি যাও। বুঝতে রাগ উঠিব না, খালি বেশ লাগে। বেটিন এমন এক জাত খরচর বেগ বড় দেখলে অত কুশ হয়, আর খরচর বেগ হরু দেখার বাদে 36 বছরে ফুন্না মুখ বানায়। ও জাতর নাম বেটিন। ও যে রোজা মাস আর রোজার আগর দিন কুশ হইয়া 1.5 ভাতা দিয়া 10টা দিয়া টুকা লেখি দিবা। খুশ হইবা যে চাচা বেখা হইয়া খোলা গাছলা খান বেখা হয়ে যাইতায় দোয়া তো ঠেন ঠেনাই আনবা তো খুশ। ও বারিন্দা তনে লইবা। আর যদি খরচর বেগ খালি থাকে মুখে দি চাবা যাইতো না। এদিন আর কোন হাল হইতো, এদিন হতা খাবাটাও কোন কিয়া। কারণ আফগানিস্তান আর পাকিস্তানের জিহাদ হইব না। ও জাতর নাম বেটিন হইছেন একটা টানতাই নি। আচ্ছা যাও আল্লাহর বন্দা গেছেন গিয়া বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া লইছেন, লইয়া রওয়ানা দিছেন। জানকি বাজার ছাড়ার বাদে দেখছেন এক মাছালা বেঠায় বড় মাছ লইয়া যার হইলা। হৌ তো কোনটা নাইতে নাই হরুতা উপাস বহুত দিন তনে লইলাই মাছ এগু। ও যে স্বর্ণ মুদ্রা হয়েছিল ওগু দিয়া মাছ এগু লই লিছে। বাড়িতে ইয়া কইছেন বিবিরে আমি আর কোনটা হয়েছি না, ও যে স্বর্ণ মুদ্রা হয়েছিলাম ওগু দিয়ে মাছ লই লাইছে, ওগুতা খাও সারাই আর খরার কোনটা নাই। আল্লাহ রিজেকর মালিক। বেটির এক বাটে বাটে গুছা উঠিছে, আইদা লইছ লইয়া মাছ খাটিতরা খালি ফেত ফেত খতরা। 30টা বেঠায় আনলো না, একটা হইলা। একটা লইয়া আইয়াও মাছ লইয়া আইছে, বিয়ালে কিতা গেলি তো মাত্র না। হয় রাগ উঠে। আমার বুজুর্গান আল্লাহর বান্দিয়ে যখন মাছ আগলাই লাইছুন খোল্লার দাঁড়ে দিয়া যেমনি আগলাইছ বড়র মধ্যে টান দেয়নি, বড়টা বার করতা। ওই সময় দেখুন লুয়ার লাখান কিতা জিনিস হাত লাগে, টান মারি বার করলা রে। বার করার পরে দেখা যায় এই মাছের ভিতরে আল্লাহ হীরার লাড্ডু দিয়া দিলাইছে। সুবহানাল্লাহ। আর জোরে হো সুবহানাল্লাহ। ও ডাক দিছে না স্বামীও দেখো আইয়া আল্লাহর বন্দায় দেখো শুকরিয়া আদায় করেন। খানি খাইয়া বাজার লইয়া যায়, জানকি বাজার নিছেন খামায় না, হাইলা খান দি লইয়া গেলা খামায় না, শিলচর বিয়েল জুয়েলারিত লইয়া যান খামায় না, খান মজুমদার লইয়া গেছেন খামায় না, খেও তো গছেন না খেনে। ইগোর উপযুক্ত মূল্য দেওয়া আমাদের জন্য সম্ভব নাই। সেই দেশের বাদশায় খবর পাইছ অমুকর কাছে একটা হীরার লাড্ডু আছে রে। বাদশায় খবর পাইয়া 1 লক্ষ টাকা দিয়া আল্লাহর বন্দার হাত তনে লইয়া যাইন। কমনা সুবহানাল্লাহ। কারণ কি মা বাবার খেদমতর কারণে আল্লাহর বন্দারে আল্লাহ বাইটনে জমিন বাদশার মতন আল্লাহ চালাইছেন। সুবহানাল্লাহ। এর কারণে মা বাবার খেদমত মা বাবার সেবা জমিন করিয়া যাও। খার খার মা বাবার লগে মায়া আছে হাত কান তোলা মারো।
মাশাল্লাহ মাশাল্লাহ সারার আছে, অনেকর মা আছেন অনেকর মা নাই, অনেকর বাবা আছেন অনেকর বাবা নাই। একজন ভাই দেখিলে যদি মা বাবা থাকেন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় না আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহর ঘর আটালিভার মোহাম্মদিয়া জামে মসজিদ 1000 টাকা একজন মানুষে দেও, আমি দোয়া করবো আল্লাহ তোমার হগেতে জমিনও খালি বানাইতা নাই। ভাই নাম আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই সেলিমউদ্দিন মজুমদার ভাই 1000 টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত আমনে বাড়াও, মা বাবা তামাও রে মাফ করিয়া দেও। যত মোর দিকে আনন্দ খার কবর সারার কবর জান্নাতের বাগান বানাই দেও। সময় কমি যারে শান নামাজ পড়িতা আমার সাদিক সাবর হইছে নাই ওলা হেন বুইয়া বুয়াত না কষ্ট আর মনে হয় ও দিলাইম আপনার। 2 নম্বরে আরেকজন ভাই না টাইন বইবা এখানে তান বাহু বই বুঝতে পারছেন না, আমারও তো মায়ার গোয়াটিত মানে না কইব মায়া আছে নি তান লোকে খার খার নাই দেখি হাত তুলো আছে এরার মায়া আছে, কারণ এরা হইলা গরিব দুঃখী গরিব মানুষের দরদি নেতা হলা না কমকে মাথা যায় না। এটা টান টানোর অবদান বেজান আছে, আমি জানি আপনারা তো বেশ আমি কইতাম পার বুঝতে পারছেন। আল্লাহ তার বন্দার হায়াতরে বাড়াই দুঃখ সারাই হোক আল্লাহ হুমামি আমার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ তুমি মায়া করো। সারা মিডিয়া খাইত হয়ে গেছে ওয়াজর লাস্টে তোরা দুরুশ্বরী বড় সাল্লাল্লাহ হয়ে গেছে না ওয়াজ যেটা উঠার উঠি গেছে।